এত কাশি কিসের? খেতে বসে মেয়ে মানুষ এত হাঁচি কাশি। বাজে মেয়ে একটা, লজ্জা করে না? খেতে বসে अजब जानवर है, खाए जाते हैं खाए जाते हैं। अजब बोले कुछ वर्ड नहीं, अजीब अजीब जानवर है, हर वक्त खाए जाते हैं। खाए जाते हो ना, खाते रहते हो। लज्जा करे ना? এত ঘাস কেন? আমার পেট বললে তো হবে না, খাওয়া কমাতে হবে। তোমার পেট, টাকাটা তো আমার। তুমি জন্ম দিয়েছো কেন? আমি বলেছিলাম, ডিসাইড করেছিলাম যে আমি এই সময়ে জন্মাবো তোমারই কাছে। আমার কাছে ডিসাইড যদি থাকতাম তো আমারই কাছে জন্মাতো, আমার হাতে যদি কিছু থাকতো। আমি তোকে মানে জন্ম দিইনি, তুই বলছিলি মা আমাকে নাও, মা আমাকে নাও, মা আমাকে নাও, মানে স্বপ্নে বলছে আমাকে নাও মা, তুমি নাও, নিয়ে আসো তোমার বাড়িতে আমায়। বাজে মেয়ে, লজ্জা শরম বলতে কি? হ্যাঁ, কোনো লজিক হয় না, তাও বলি আমি। নে দেখ, তবু তোকে মাম্পিকে একটু ইলিশ মাছের ডিম খাওয়াচ্ছি, বকা দিলাম বলে। এই বেশি খেয়ে নিবি না, একটুখানি কামড়াবি। মা গোটা একটুখানি। উমা কিরে, পাচা দিয়ে মুখ দিয়ে না না তুই খাবি। আমি বললাম বলে আমার মুখ থেকে চিবিয়ে বের। অদ্ভুত ব্যাপার। লিপস্টিক মুছে গেছে। হ্যাঁ দাদা এখন ওষুধ কিনে, দাদাকে কিচ্ছু বলবে না, সব আমায় বলবে এবার থেকে। তোমার যা যা লাগবে আমায় বলবে। দেখেছো, পেটের শত্রু এগুলোকে বলে, পেটে ধরে চিরম শত্রু। তাও তুমি গোটা খেতে যাচ্ছে না, বাবা বলে গোটা খেতে যাচ্ছে, কি রে মায়াও লাগে না? দেখো মা, খাবারের জিনিস আমি তো মায়া দয়া করতে পারবো না। মাম্পি মার খেয়েও খাবার খেত, কি মার খেলো, কানছে, কানতে কানতেও খাবার খেত। যে খাবো না, খাওয়ার জন্য মেরেছো, খাবো না। হ্যাঁ শুধু খেয়ে নিত, যা থাকতো। দেখো মানুষ মার ধরছে কি ভাবে, খাবোই না, যেটার জন্য মার খেলাম সেটাই যদি না করলাম কি লাভ হলো? আমার তো ক্যালোরি ওয়েস্ট হয়ে গেল না। তাই মার খাচ্ছে, কাঁদছে, হাত কেটে গেছে, মানে কি মার খেত রে বাপ রে বাপ। তার ভেতরে খাবারও ছাড়তো না, ওটাও খেত। হ্যাঁ তার জন্য তো তুমি তারপরে তোমার শাস্তির টেকনিক চেঞ্জ করে দিলে। হ্যাঁ ধরা পারবি না, খেতে দেবো না, খা। মাম্পির একবার চুলে বেনুনি গাঁথা চুল শুদ্ধ কেটে দিয়েছিলাম, তারপরে বয়স সারাদিন চুল নিয়ে নাড়িয়ে বেড়াতো, চুলই কেটে দিয়েছি। যা চুলগুলোকে হ্যাঁ 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 বলো, লাবণ্য সরকার নাকি চৌধুরী, চৌধুরী। হ্যাঁ হ্যাঁ
ও মাম্পিরও তাই করেছিলাম, বিনুনি ধরে চুল কেটে দিয়েছিলাম। সারাদিন বিনুনি কাঁদবে বিনা, তখন ক্লাস 5-এ পড়িস তাই না? না তখন 6-এ পড়ি। না 5-এ না 6-এ পড়ি, কারণ তখন আমাদের রোল নাম্বার নেম ওয়াইজ হয়েছিল, আমার মনে আছে। 6-এ না 7-এ, হ্যাঁ 7-এ, কারণ আমি বলছি, কারণ আমার মনে আছে আমি স্কুলে গেছি, সবাই আমাকে চিনতে পারিনি, বলছে নতুন স্টুডেন্ট। আচ্ছা এই তোর নাম কি? কি রে, কালকেই তো দেখো। আচ্ছা ওয়েলকাম ব্যাক টু বলে দে। ওয়েলকাম ব্যাক টু mumpysdailyjourney.com। থালাগুলো কিরকম দেখতে, একটু সরা উঁচু তো। বাবা এবার থেকে মাম্পিকে মেরে মেরে ব্লগ করাবো, মারবো দুমদারাক্কা। অসভ্য কোথাকার, ভিডিও করতে পারিস না? কত মানুষ ভিডিও করে করে ভাইরাল হয়ে যাচ্ছে, আর তুই কি করিস? সারাদিন খায় শুয়ে থাকে। না কাজগুলো কে করে? কিসের কাজ করিস? মাসিগুলো না আসলে আমাকে মাসির মতো করে খাটাও, সেগুলো তো মাইনে দাও না। কই মাইনে? আমাকে বলছে আমাকে এবার থেকে মাইনা দেবা মাসে। মাসিটা আসে না, সেই কাজগুলো আমাকে দেখতে করাও, মাসে একটা মাইনা সিস্টেম করে দিও, বুঝলে বিশাখা? মাম্পি বলছে এবার মাসিটা যখনই আসবে না, তাদের কাজগুলো আমি করে দিলে আমাকে মাসে মাইনা দিতে হবে। ভাবছো তো? মাম্পির ক্লাস চলতে 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 খেতে। চলো ভিডিওটা এতটুকু। আজকে দুপুরের মেনু হয়েছে খাসির মাংস আর কাতলা মাছের মাথা। আমরা যদিও খাইনি, হাতে এটো তাই দেখাতে পারলাম না, নাহলে দেখাতাম। মাম্পি তুই তো মাছের মাথাটা খাসিনি, দেখো কিভাবে মাছের মাথা ফেলে রেখেছে, দেখো। বিস্কুটের মা নাট সার্ভ, মানে কিভাবে অপচয় করে। হ্যাঁ জমিদারের বাচ্চা মনে হয়। হ্যাঁ ভাবসাব এমন, কত কোটি টাকা নিয়ে যে জন্মেছিস। বিস্কুটের খাওয়া গেছে, বিস্কুটেরও দেখো, ওই দেখো থালা ছড়িয়েছে, মানে হাফ খেয়েছে আর হাফ ছড়িয়েছে। উনি চলে গেছে ওনার মায়ের ঘরে এসিতে, আমি খাচ্ছি। এখন বাজে 4:05। আমার ভিডিও হয়ে গেছে, আপলোডিং চলছে, মানে এডিটিং চলছে, এডিটিং হয়ে এসছে, জানি না তারপরে আপলোড হবে, তারপরে তোমরা ভিডিও পাবে। কেমন লাগলো না লাগলো বলবে। বাবা মা নেই, রোজ দুপুরে পুতুল পুতুল। বাবা মাদের অনেক ত্যাগ করতে হয়, আমার বাবা মাও অনেক ত্যাগ করেছে, আমাদেরকেও করতে হয়েছে, ইনফ্যাক্ট করছিও। অনেক অনেক প্রবলেম, মানুষের লাইফটা মানে মানে প্রবলেমে ভর্তি। অনেক কিছু সহ্য করি, তারপরেও কিন্তু হাসি মুখে তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও প্রেজেন্ট করি। সবসময় ভাবি যে না, তবে একটা জিনিস, একা জীবনের কোনো দাম নেই। সংসারের ভেতরে থেকে অশান্তি মারামারি করার পরও তবু তুমি একটা কিছু ভেতরে আছো। আজকে ধরো টেপির মা যদি চলে যেত, টেপির মা যাওয়ার পর যদি ফেরত না আসতো, আজকে টেপিদের সংসারটা কি হতো? আজ এই যে টেপির মা কিন্তু ধরে রেখেছে, টেপির ঠাম্মাকে কিভাবে ধাক্কিয়ে বের করে দিল বুড়ো মানুষটাকে, বুঝলে? অনেক খবর আছে। যা, এটা মাম্পির চ্যানেল বলে ফেললাম, মাম্পি এবার ক্যাক ক্যাক করবে, যা করে করুক গা। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।